আচ্ছা, রিসার্চ বা গবেষণার কথা শুনলে চোখের সামনে প্রথমে কি ভেসে ওঠে? বিশাল সব বইয়ের পাহাড় আর ল্যাপটপের স্ক্রিনে একসঙ্গে খোলা শয়ে শয় ট্যাব, তাই তো? আর সেই তথ্যের এক অন্তহীন সমুদ্রে হাবুডুবু খাওয়ার দৃশ্যটা আমাদের সবার কাছে খুব চেনা। কিন্তু ভাবুন তো, এই ক্লান্তিকর আর লম্বা জার্নিটা যদি অনেক বেশি স্মার্ট আর গোছানো হয়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। আমরা জানব কিভাবে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ওই পাহাড় সমান কাজের প্রেশারকে একদম একটা সুশৃঙ্খল স্মার্ট ওয়ার্কফ্লোতে বদলে ফেলা যায়। তো আজকের এই আলোচনার রোডম্যাপটা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো স্মার্ট রিসার্চ যুগে প্রবেশ নিয়ে, এরপর থাকছে তথ্যের খনি গুগল স্কলার, তারপর আমাদের স্মার্ট রিডিং পার্টনার হিসেবে চ্যাট জিপিটির ব্যবহার। শেষে আমরা দেখব কিভাবে রিসার্চ ডেটা গুছিয়ে রাখতে হয় এবং অবশ্যই এআই টুলস ব্যবহারের নৈতিক দিকগুলো। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, স্মার্ট রিসার্চ যুগে প্রবেশ, অর্থাৎ লিটারেচার রিভিউর একদম নতুন একটা সংজ্ঞা। যে কোনো বড় প্রজেক্টের শুরুতে লিটারেচার রিভিউয়ের বিশাল চাপ কিন্তু একটা ইউনিভার্সাল স্ট্রাগল। মানে একদিকে সেই গতানুগতিক পদ্ধতি, হাজার হাজার পৃষ্ঠার মধ্যে ডুবে গিয়ে খেই হারিয়ে ফেলা, আর অন্যদিকে গুগল স্কলার আর চ্যাট জিপিটির মতো টুলসকে মিলিয়ে একটা আধুনিক স্মার্ট ওয়ার্কফ্লো। এই দুয়ের পার্থক্য কিন্তু আকাশ পাতাল। এই আধুনিক পদ্ধতি শুধু যে আমাদের মূল্যবান সময় বাঁচায় তা নয়, বরং কাজের কোয়ালিটি বা মান একদম অন্য লেভেলে নিয়ে যায়। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্যায়ে যাই, গুগল স্কলার, যাকে আমরা বলতে পারি তথ্যের খনি, আর সেখানে কিভাবে একদম নিখুঁত অনুসন্ধান করা যায় সেটাই এবার দেখব। রিসার্চের ক্ষেত্রে একদম প্রথম আর সবচেয়ে ক্রুশিয়াল কাজ হল সঠিক সোর্স বা পেপারটা খুঁজে বের করা। আর এর জন্য গুগল স্কলারের ওপর আসলে কোনো কথা নেই। কিন্তু শুধু একটা সাধারণ টপিক লিখে সার্চ করলেই তো হবে না, তাই না? এখানে দরকার প্রিসিশন। প্রথম ধাপে একদম নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপর দ্বিতীয় ধাপ বুলিয়ান অপারেটর, মানে অ্যান্ড, অর, এগুলোর ব্যবহার, যা সার্চ রেজাল্টকে একদম পিন পয়েন্ট করে দেয়। আর তৃতীয় ধাপে আমাদের দেখতে হবে সাইটেশন বা উদ্ধৃতির সংখ্যা। একটা পেপার কতবার সাইট করা হয়েছে সেটা দেখলেই বোঝা যায় পেপারটা কতটা রেলেভেন্ট। মানে বিশাল এক তথ্যের পাহাড় থেকে শুধু খাঁটির রত্নটা ছেঁকে আনাই হলো এই পদ্ধতির আসল ট্রিক। ঠিক আছে, প্রয়োজনীয় পেপার তো পাওয়া গেল। এবার ৩ নম্বর সেকশন, চ্যাট জিপিটি, আমাদের স্মার্ট রিডিং পার্টনার, যা কঠিন একাডেমিক ভাষার জট খুলতে দারুণ কাজে লাগে। দরকারি পেপার হাতে পাওয়ার পর আমাদের সবচেয়ে বেশি হোঁচট খেতে হয় কোথায়? ওই যে চরম খটমটে একাডেমিক ভাষা। যে কোনো পেপার বোঝার প্রথম দরজাই হলো এর অ্যাবস্ট্র্যাক্ট, মানে পুরো কাজটার একটা সংক্ষিপ্ত সারমর্ম। কিন্তু সত্যি বলতে অনেক সময় অ্যাবস্ট্র্যাক্টগুলো এতটাই জটিল আর ঘন করে লেখা থাকে যে মাথা ঘুরিয়ে যায়। আর ঠিক এখানেই একজন স্মার্ট রিডিং পার্টনারের ম্যাজিকটা বোঝা যায়। এই কঠিন জট খোলার জন্য আমাদের দরকার জাস্ট একটা ম্যাজিক প্রম্পট। ধরুন, খুব জটিল একটা অ্যাবস্ট্র্যাক্ট কপি করে আপনার এআই পার্টনারকে ইংরেজিতে বললেন, এক্সপ্লেইন দিস অ্যাবস্ট্র্যাক্ট ইন সিম্পল ওয়ার্ডস ফর এ বিগিনার। ব্যাস, দেখবেন চোখের পলকে ওই কঠিন থিওরিগুলো একদম পানির মতো সহজ হয়ে ধরা দিচ্ছে। মানে একাডেমিক ভাষার ওই দুর্ভেদ্য দেয়ালটা ভেঙে বিষয়বস্তু মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তবে দাঁড়ান, এখানে কিন্তু একটা বিশাল কিন্তু আছে, একটা বড়সড় ওয়ার্নিং। এআই দিয়ে কঠিন জিনিস সহজে বুঝে নেওয়াটা দারুণ ব্যাপার, ঠিক আছে, কিন্তু এর দেয়ার রেফারেন্স বা সাইটেশন, ওগুলো কিন্তু সবসময় 100% সত্যি হয় না। এআই মাঝে মধ্যেই মন গড়া বা ভুল রেফারেন্স তৈরি করে ফেলে। তাই যে কোনো তথ্য নিজের গবেষণায় যুক্ত করার আগে অবশ্যই তা স্বাধীনভাবে ক্রস চেক বা যাচাই করে নিতে হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করার এই দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমাদেরই। এরপর আসা যাক আমাদের ৪ নম্বর পয়েন্টে, রিসার্চ ডেটা গুছিয়ে রাখা, অর্থাৎ পুরো কাজের জন্য একটা শক্তপোক্ত সিস্টেম তৈরি করা। পেপার পড়া আর বোঝা তো হলো, কিন্তু এরপর আসে আসল লজিস্টিক্যাল প্যারা। মানে এত তথ্যের ভিড়ে কোন দারুণ পয়েন্টটা ঠিক কোন পেপার থেকে নেওয়া হয়েছিল সেটা ভুলে যাওয়াটা খুব কমন। এটা এড়াতে শুরুতেই একটা অ্যানোটেটেড বিবলিওগ্রাফি বা এক্সেল শিট বানিয়ে নেওয়াটা হবে রিয়েল গেম চেঞ্জার। সেখানে টাইটেল, রাইটার আর নোটগুলো ম্যানুয়ালি ট্র্যাক করা যায়। আর সাইটেশনের ঝামেলার জন্য জোটেরো বা মেন্ডেলির মতো টুলস তো আছেই, যেগুলো আক্ষরিক অর্থেই জাদুর মতো কাজ করে। একটা ভালো ট্র্যাকিং সিস্টেম ছাড়া এই বিশাল ডেটা সামলানো আসলে অসম্ভব। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেকশন 5, এআই টুলস এবং নৈতিকতা, যেখানে মূল ফোকাস হল একাডেমিক সততা বজায় রাখা। তো টুলস আর টেকনিক নিয়ে অনেক কথা হলো, কিন্তু পুরো ওয়ার্কফ্লোর সবচেয়ে অবিচ্ছেদ্য আর নন নেগোশিয়েবল বিষয়টা হলো আমাদের সততা। দেখুন, এআই হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট। এর কাজ হলো আমাদের লোড কমানো, প্রসেসটাকে সহজ করা। কিন্তু এটা কোনোভাবেই মানুষের নিজস্ব বিচারবুদ্ধি, ক্রিটিক্যাল থিঙ্কিং বা গবেষণার মৌলিক সততার রিপ্লেসমেন্ট হতে পারে না।
চূড়ান্ত সিদ্ধান্ত আর গবেষণার দায়ভার সবটাই সবসময় একজন গবেষকের নিজের কাছেই থাকে, এটা ভোলা চলবে না। আজকের এই বিশ্লেষণের শেষে এসে একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট দিয়ে শেষ করতে চাই। এতক্ষণ তো আমরা দেখলাম এই টুলসগুলো কতটা পাওয়ারফুল। তো এখন ভাবার বিষয় হলো আগামী রিসার্চ প্রজেক্টগুলোতে কি এই এআই টুলসগুলোকে একটা সক্রিয় পার্টনার হিসেবে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। একটু চিন্তা করে দেখবেন। আশা করছি আজকের এই আলোচনা সামনের দিনগুলোতে স্মার্ট উপায়ে কাজ করার এবং নতুন গবেষণা সূচনা করতে একটা দারুণ গাইডলাইন হিসেবে কাজে লাগবে।